আইসা মাসালা জিজ্ঞেস করছে, হুজুর অনেক বেশি ভালোবাসি স্ত্রীকে, 3-4টা বাচ্চা আছে, রাগের মধ্যে করছি, শয়তানা ইয়াতে বলে ফেলছে, এখন তো থাকতে চাই। কিন্তু ওনার বিবরণ শুনে আমি বললাম, ভাই কোনো সুযোগ নেই, আল্লাহর কাছে মাপ চাইছি, আর জীবনে করবো না, অনেক তওবা করছি। উনি মনে করে এটা গুনাহ করে তওবা করার মতো। আমি বলি, ভাই একটা ছুরি আইনে আপনি আমার বুকে ঢুকিয়ে দিলেন, দেওয়ার পর এরপরে জিব্বা কামড় দিয়ে বলছেন, হুজুর সরি, উফ আমি শেষ। কিন্তু এরপরে আপনি যত সরি বলেন আমার জিন্দা হবো আমি। তালাকটা এরকম, আর সম্পর্ক হবে না। যদি আপনার স্ত্রীকে খুব বেশি মহব্বত করেন, আগের স্ত্রীকে, এখন তার স্ত্রী না, আগে স্ত্রী ছিল, তালাক হয়ে গেছে এখন, তাহলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দেয় যে হুজুর কিচ্ছু করার না। বললাম না, কিছু করার। বেশিরভাগ মানুষ, শতকরা 90 ভাগের বেশি মানুষ তালাক দেওয়ার পর 2 বছর পরে হোক আর 2 মাস পরে হোক আর 10 বছর পরে হোক আফসোস করে যে ভুল হয়েছে, কিন্তু তখন আফসোস করে আর কিছু করার থাকে না। আল্লাহর ওয়াস্তে কখনো স্ত্রীর সাথে রাগের মুহূর্তে মাথা গরম করে তালাক দিয়ে দিবেন না। ঠান্ডা মাথায় ভাববেন, যদি মনে হয় যে না এর সাথে গড় করবো না, ঠিক আছে আপনি গড় করিয়েন না, কেউ জোর করবে না আপনাকে। একজন ভালো আলেমের কাছে যাবেন, হুজুর কোনোভাবে সম্ভব না আর গড় করা, এখন বলেন কি করবো? হুজুর আপনাকে এমন একটা পলিসি বলে দিবে, এমন ভাবে তালাক দেওয়া শিখাবে, ওই তালাক দেওয়ার পর আপনি চাইলে 10 বছর পরে আবার তার সাথে সংসার করতে পারবেন। সিস্টেম আছে। আল্লাহর রাস্তায় কথায় কথায় তালাক বলবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? খুব সাবধান থাকেন, আর যা করেন তালাক দিয়েন না।